আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদেরকে করে দেখাচ্ছি টমেটো দিয়ে মাছের আলুর কারি। এখানে আমি বেশ কয়েকটা মাছ নিয়েছি। এই মাছটাকে আমি ভেজে নেব। একটা প্যান চাপিয়ে নিয়েছি, এখানে আমি সর্ষের তেল দিচ্ছি। এখানে তেল গরম হোক, আমি এইদিকে মশলা মাখিয়ে নেব মাছটাতে। নুন দিচ্ছি 1 চামচের মতো, হাফ চামচের মতো হলুদ দিচ্ছি, হাফ চামচেরও কম একটু লঙ্কা গুঁড়ো দিলাম। এটা ভালোভাবে মেখে নেবেন। তেল গরম হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজ পেস্ট আছে সেটা দিয়ে নিলাম। এখানে আমি বেশি পানি অ্যাড করবো না, দেখুন শুধু জাস্ট মিক্সিতে ধুয়ে নিলাম। আমার মাছ ভাজায় নুন দেওয়া ছিল, তার জন্য আমি এখানে অল্প হাফ চামচের মতো নুন দিলাম। হলুদের পরিমাণটাও হাফ দিলাম। লঙ্কার গুঁড়ো দেখুন হাফ চামচের থেকেও কম দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দিলাম 4টে। জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচের থেকেও কম। ধনে অ্যাড করবো না, রান্নায় ধনে অ্যাড করলে কালার নষ্ট হয়ে যায় মাছের। কাঁচা জিরের পাউডার দিলাম আমি। এটা ভালোভাবে নেড়ে নেবে, এটা একটু কষিয়ে নেব। চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন। আপনারা যখন মাছ ভাজবেন বা মাছ ভাজা দিয়ে রান্না করবেন, তখন কিন্তু নুনটা কাঁচা অবস্থাতেই চেক করবেন, না হলে নুন কিন্তু মাছের মধ্যে ঢোকে না। একটু বেশি পরিমাণে নুন দেবেন। আমার মাছটা বেশ কিছুক্ষণ মশলা মেখে রেখেছি। এখানে আমি একটা প্যান নিয়েছি, সর্ষের তেল দিচ্ছি অনেকটা পরিমাণ। তেল গরম হয়ে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি হালকা করে। সাবধানে দেবেন যাতে না গায়ে তেল ছিটকে আসে। দেখুন আমার এই মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এরকম সাইজ করবেন। তিনটে টমেটো কেটে রেখেছি এভাবে, সেটা দিয়ে নিচ্ছি। হাফ গ্লাসের মতো পানি দিচ্ছি। এটা আবার কষাতে দেবো। মাছটা আমি আলতো হাতে উল্টে নিয়েছি, এপিঠটা একটু ভেজে নিচ্ছি। আমি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে। আলতো হাতে নেবেন, নাহলে ভেঙে যাবে। এখানে দেখুন টমেটোটা অনেকটা গলে এসছে, এটা আরো একটু হবে। দেখুন রান্নাটা অনেকটা হয়ে এসছে। আমি যে পাত্রে মাছটা মশলা মাখিয়েছিলাম সেটা একটু ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। কোনো জিনিসটা ফেলে দেবেন না। আমার টমেটো হয়ে এসছে, আমি এর মধ্যে আরও 1 গ্লাস পানি অ্যাড করছি। আমি মাছ রান্নায় তেল একটু কম দিয়েছিলাম, আপনারা হয়তো দেখবেন। আমি মাছটা ভেজে রেখেছি যেটা, সেই তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন রান্নাটা দারুণ হয়েছে।
আলু হয়ে গেছে, টমেটো হয়ে গেছে। আপনারা এই অবস্থাতেও রেখে দিতে পারেন, কিন্তু আমি আর একটু গ্রেভি করব, তার জন্য আমি আরও একটু পানি অ্যাড করছি। এর মধ্যে আপনারা নুন ঝাল দেখে নেবেন। রান্নার স্বাদের জন্য আপনারা চিনি অ্যাড করতে পারেন, আবার কেউ নাও করতে পারেন, আমি অ্যাড করলাম। এটা ফুটলেই হয়ে যাবে। দেখুন এটা ফুটে গেছে। আমি আলতো হাতে মাছগুলো দিয়ে নিচ্ছি ওপর থেকে। ভেজে রাখা মাছের মাথাগুলো এই অবস্থায় আপনি 1 মিনিট চাপা দিয়ে রাখবেন, বন্ধ করে দেবেন, ঠান্ডা হয়ে গেলে সার্ভ করবেন। দেখুন আমার মাছের কালিয়া রেডি, আলু দিয়ে মাছের কালিয়া। রান্নাটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বাই, আসসালামু আলাইকুম।